কে এই মতিউর রহমান, কোথা থেকে তার আবির্ভাব? বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন। আপনারা দেখে নেবেন। মতিউর রহমান ছাত্র শিবির করতো বা যে তথ্যটা আপনি দিলেন, তো গত 15 বছর, যেটা ফখরুল ভাই ওনার প্রথম আলোচনায় বলেছেন যে এর আগে অনেক অভিযোগ এসেছে বর্তমান সরকারের আমলে ফখরুল মতিউর রহমান সাহেবের বিরুদ্ধে। তো ছাত্র শিবির করা একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, বসে দুর্নীতি করতেছেন, 15 বছরে আওয়ামী লীগ সরকার থেকে কোন ধরনের পদক্ষেপ কেন নেওয়া হয়নি? আর আমিও চেষ্টা করব এই দুর্নীতিবাজদেরকে ঘৃণা জানানোর জন্য এই টকশোর মাধ্যমে। আমরা যদি আরেকটু পিছনে যাই, এই মতিউর রহমান সম্পর্কে, তাহলে বোধহয় আমাদের বক্তব্য দিতে একটু সুবিধা হয়, বা দর্শক ভাইদের যদি, ভাই বা বোনদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলেও আমার মনে হয় সুবিধা হবে আমার এই বিষয় গুলি থেকে। সেটা হলো, কে এই মতিউর রহমান, কোথা থেকে তার আবির্ভাব, কত সালে তার আবির্ভাব, এগুলি যদি আমরা একটু জানি আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে উনি স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছেন মতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন। আপনারা দেখে নেবেন। আমি যে কথাগুলো মন গড়া বলছি না। এই যে দেখুন রাজু ভাই, আপনি অবশ্যই মন্তব্য করবেন, মন্তব্যের সময় অবশ্যই করবেন, আমিও আপনার কথার মন্তব্য করব, এখানে অবশ্যই আমরা কথা বলবো, কিন্তু আপনি একটু দেখে নেবেন। আমি মন গড়া কথা কখনোই বলি না। কোথা থেকে পেয়েছেন মিলি, মানে তথ্যটা কোথায় পেয়েছেন? আপনি 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 আজকের নিউজের ইত্তেফাকে দিয়ে দেখেন, অনেকগুলা পত্রিকা এসেছে। আজকের নিউজ 24-এ, আজকে 21 তারিখের নিউজটা, শুক্রবারের আপনি একটু দেখবেন, অনেকগুলা পত্রিকা এসেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1993 সালের 1 এপ্রিল বিসিএস এ যোগদান এবং কাস্টমস বিভাগে 11তম বিসিএস এ উনি উত্তীর্ণ হন। 2006 সাল পর্যন্ত বিএনপি এবং জামায়াতের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক ছিল। 111-এর সময় মতিউর রহমান এনবিআর এর দুর্দান্ত প্রতাপশালী কর্মকর্তা ছিলেন। বদিউর রহমানের বিরুদ্ধে মামলা ঠুকে দেন এবং বদিউর রহমান একটা সময় ইস্তফা দিয়ে চলে যান 2009 সালে। আর এর আগে বলেছি কিন্তু আমি 6, এবার 9। 2009 সালে মতিউর রহমান তার দলীয় পরিচয় পাল্টে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের সাথে চলাফেরা শুরু করেন। 2015 সাল, 9 থেকে 15 তো চলে এসেছি, 2015 সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন তিনি। 2021 সাল 12 আগস্ট তাকে এই যে তার যে পদবি টেকনিক্যাল হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 24 সালের চলতি বছরের 22 ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। এবার আমি যতটা, আপনি সঞ্চালক হিসেবে আছেন, আরো যারা ভাইদের শোতে অংশগ্রহণ করি, আমি সবসময় আমি বিশ্বাস করি তারা দেখেছেন যে অন্যায়কারী যেই হন, যেই দলের হন, তাকে ছেড়ে কথা আমি কখনো বলিনি। এটা হয়তো অনেকে আমাকে বলেন যে আমার দুঃসাহস, কালকেও একজন বলছিলেন যে খুব দুঃসাহস আমার। তো আমি এটা মনে করি যে 1000 বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, সঠিক সত্য পথে চলে অল্প দিন বেঁচে থাকলেও হয়ে যায়, এই বিশ্বাস থেকেই আমি কথাগুলি বলে থাকি। যেমন চরিত্রহীন নেতাদের সম্পর্কে অকপটে বলে থাকি, বাজে কাজ করলে তাদেরকে ঘৃণা ছুড়ে দিয়ে থাকি, আবার এই যে দুর্নীতিবাদ যারা হন তাদের সম্পর্কে আমি বলে থাকি। এটা আপনি অন্তত আপনারা যারা সঞ্চালক তারা স্বীকার করবেন। এখন এই যে একটা নষ্ট ভ্রষ্ট মানুষ, আমি তাকে বলবো, দেখেন তার কোনো জাত নাই। আমরা বলি না দুর্নীতিবাজের জাত হয় না, মতিউর রহমান ছাত্র শিবির করতো বা যে তথ্যটা আপনি দিলেন, তো গত 15 বছর, যেটা ফখরুল ভাই ওনার প্রথম আলোচনায় বলেছেন যে এর আগে অনেক অভিযোগ এসেছে বর্তমান সরকারের আমলে ফখরুল মতিউর রহমান সাহেবের বিরুদ্ধে। তো ছাত্র শিবির করা একজন ব্যক্তি এত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, বসে দুর্নীতি করতেছেন, 15 বছরে আওয়ামী লীগ সরকার থেকে কোন ধরনের পদক্ষেপ কেন নেওয়া হয়নি?
ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। কেন নেওয়া হয়নি আপনি আরেকটু যদি লক্ষ্য করেন আমার বক্তব্যটা, তাহলে আপনি দেখবেন যে এটা ছিল তার 2006 সালে। 15তে এসে উনি আওয়ামী লীগের তার তার মানে ধাস পাল্টে, তার পরিচয় পাল্টে তিনি আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে তার চলাফেরা শুরু করেন, এবং কি এক প্রতিমন্ত্রীর একান্ত সচিবও তিনি ছিলেন। এভাবে তার সেই দহরম মহরম ওই পাশ থেকে এই পাশে চলে আসে, তার সেই ভালোবাসা প্রেম প্রীতি এইদিকে সে ঢালা শুরু করে দিলেন। তার মানে তো তাকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী যারা সুযোগ দিয়েছেন বা নেতাকর্মীর সুযোগ দিয়েছেন তারাও দায়ী। অবশ্যই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা? অবশ্যই দায়ী। এইখানে মারুফ রাজু ভাইও একটা তথ্য দিয়ে গেছেন, এই তথ্যটা আমিও জানি। কেন দেওয়া হয়নি? 4 বার তদন্ত হয়েছিল, বাট কিছুতেই তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। মিলন ভাইও এই তথ্যটা দিয়েছেন যে সাংবাদিকরা তখন কি করেছিল, তখন কেন তারা মানে খুঁচিয়ে খুঁচিয়ে বের করলো না গর্তের সাপ। কারণ যদি সত্য হয়ে থাকে এই মতিউর রহমানের বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে, এখনো ফাইনালি তিনি দোষী সাব্যস্ত হননি। তার এই অবৈধ সম্পদ কিনা বা অবৈধ আয়ের কথা আমরা এখনো ফাইনালি বলতে পারছি না। যেহেতু বলতে পারছি না, সেহেতু আমি বলতে পারবো না উনি দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত। আমি এইটুকু বলবো যে দুদক তদন্ত শুরু করেছে, আজকে আমরা দেখেছি সেটা। তো আগামী কিছুদিনের ভিতরে হয়তো বের হয়ে আসবে উনি যে বক্তব্যটা দিয়েছেন যে তাদের পারিবারিক কিছু বিজনেস আছে, তার ওয়াইফের জমি কিনে জমি বিক্রি করার যে বিজনেসটা আছে, এইসব কথা উনি বলেছেন। তো এরকম করে যে পয়সার মালিক হওয়া যায় সেই উদাহরণও কিন্তু আমাদের সমাজে যথেষ্ট আছে। আমাদের সমাজে অত দামি গরু ছাগল কেনার মতো অর্থশালী বিত্তশালী মানুষ প্রত্যেক ভাবেও আছেন, এটাও সত্য। সবাই আমরা ফকির না, হ্যাঁ সবাই নিম্ন মানের না। এই যে কেউ নিম্নমানের, আবার সেই নিম্ন মধ্যবিত্ত এক একটা ক্যাটাগরিতে ভাগ করা আছে। আবার সেই বিত্তশালী মানুষদেরকেও কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ প্রত্যেক ভাবে পাওয়া, তারা কিন্তু এরকম টাকা দিয়ে গরু কিনতে পারেন। সব টাকা যে অবৈধ, সব টাকা যে কালো টাকা, এভাবে বলার সুযোগ আমার মনে হয় না কোনো বক্তার আছে। কোনো বক্তা এভাবে বক্তব্য দিতে পারেন যদি সত্যিকারের তিনি বক্তা হয়ে থাকেন, রাজনীতিবিদ হয়ে থাকেন, তিনি এই কথা বলতে পারবেন না কখনো, সে যে দলেরই হোক। কারণ একটা রাজনীতিবিদের অনেকগুলি সাইড জানতে হয়।